আলাদা মোশনটা ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আছে কি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো ক্লিক করার সময় কিছুটা এই টাইপের লাগবে দেখতে। আমাদের কিছুগুলো ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে এসে প্রথম দিকে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। এখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে আর উপরে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে। এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। ফির সেখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। আর এখানে ইমেজ অ্যাড করা আছে, তো যখন জায়গাগুলি ইমেজ অ্যাড করা নাই সেই জায়গাগুলি ফটোগুলি অ্যাড করে নিবে। যখন এই জায়গাটা ইমেজ অ্যাড করা নাই তখন ফটো অ্যাড করে নিবে। ফির আগে দিকে যখন ইমেজ অ্যাড করে নাই এখানে ফটো অ্যাড করে নেবে। ফির এরকম ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলি অ্যাড করে দেবে। আমিও লাস্ট তক ফটোগুলি অ্যাড করে নিয়েছি। এখানে স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের ১ নম্বর ফটোটা আছে, তো ১ নম্বর ফটোতে ক্লিক করবে। এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তোমাদের প্রথম দিকের ফটো গেলে আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করবে। আর বাকি যে বড় ফটোটা আছে, তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। ফির সে বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে এখান তক 7 সেকেন্ড ফটো তক। তো 7 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে প্রত্যেকটা ফটোতে। ঠিক আছে, ফির ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো फिर से 2 নম্বর ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সাইড করে করে চলে আসবে। ফির এখানে বড় ফটোটা গেলে আছে আমাদের, তো বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। ফির আগে দিকে চলে আসবে, তো এখানে বড় ফটোটা আছে, তো বড় ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির আগে দিকে চলে আসবে, এখানে যে 8 সেকেন্ডের একটা ফটো আছে, তখন ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। ফির ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো ফির সেখানে 3 নম্বর ফটোটা আছে, 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে ইমেজটার পরে আমাদের ফটো আছে একটা 14-15 সেকেন্ডের, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। ফির চলে এসে ব্যাক স্যাক ইফেক্টে ক্লিক করবে। ফির এসে 4 নম্বর ফটোটা আছে, তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে একটা 19 সেকেন্ডের ফটো আছে, 19-20 সেকেন্ডের, 18-19 সেকেন্ডের। তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির চলে আসবে আগে দিকে। তো এখানে আরেকটা 21 সেকেন্ড ফটো আছে, তো 21 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। ফির চলে আসবে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। ফির এখানে 5 নম্বর ফটোটা ক্লিক করবে, এখন ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে আসবে লাস্ট দিকে। তো লাস্ট দিকে চলে এখানে আমাদের ছোট ছোট ফটো গুলি আছে, তো এখানে ছোট ছোট ফটো গুলি আছে, তো প্রথমের ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। ঠিক আছে, ফির এখানে প্রথমের ফটোটা ইফেক্ট পেস্ট করলে ফির তার পরের ফটোটা ছাড়িয়ে দিবে, তার পরের ফটোতে ইফেক্ট পেস্ট করবে। ঠিক আছে, ফির তার পরের ফটোটা ছাড়িয়ে দিবে, তার পরের ফটোতে ইফেক্ট পেস্ট করবে। একটা ফটো ছাড়ি ছাড়ি ইফেক্টটা পেস্ট করে দিবে। ঠিক আছে, একটা ফটো ছাড়ি ছাড়ি ফটো গুলোতে ইফেক্ট পেস্ট করে দিবে। ফির ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো ফির সেখানে যে 2 নম্বর ফটোটা আছে, লাস্টের ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট স্যাক ইফেক্টে সং বিট মার্কটা ক্লিক করবে। ফির চলে আসবে লাস্ট দিকে। তোমার প্রথম আমরা এই ইফেক্টটা পেস্ট করেছি, এই ইফেক্টটা পেস্ট করার পরে যে আমাদের ফটোগুলি আমাদের ছাড়া আর হইলো, তো সেই ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে ইফেক্টটাকে।
তারপরে ফটোগুলোতে ইফেক্টটা পেস্ট করে দেবেন। তো এখানে দুটা ইফেক্ট অ্যাড করা হয়েছে। তো যখন এই ইফেক্টটা পেস্ট করলে তারপরে যে ফটোটা আছে তো এখানে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। ফির এখানে ইফেক্ট পেস্ট করে নিলে তারপরে ফটো পেস্ট করে তারপরে একটা ফটো মানে একটা ফটো ছাড়িয়ে ইফেক্টটা পেস্ট করে দেবে লাস্ট তক। তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দেবে দুটো ফটোতে। ঠিক আছে, ফির চলে এসে আগে দিকে আমাদের ইমেজটা অ্যাড করা হয়েছে, ইমেজগুলি আছে আমাদের নিচ দিকে। তো এখানে সব মানে দুটা দুটা ইমেজ লক হাটা আছে আর বাকি সব ইমেজগুলো এখানে লক করা আছে। ঠিক আছে, তো লক গুলো হাটাই করে ইফেক্ট ইমেজটাতে ফটো অ্যাড করে নিবে। তো চলো ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টিল করে ক্লিক করবে। ফির এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকমই যতগুলা ইমেজ আছে প্রত্যেকটা ইমেজতে ফটোগুলো অ্যাড করে চলে এসে আগে দিকে। তো লাস্ট তক সবই ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে দেবে। তো এখানে যে ইমেজটা আছে তো এখানে ইমেজটা যখন ফটো অ্যাড করবে তো এখানে কি করবে, লকগুলো হাটাই নেবে। তো লকগুলো হাটাই নেবে, লকগুলো হাটাই নিলে পুরো দেখতে পাবে এটা। ফটোতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। ফির যখন ফটোগুলো ভালো লাগবে সে ফটো সিলেক্ট করে দেবে, ফটোতে ক্লিক করবে আর উপর প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো আমাদের একটা ফটো অ্যাড হয়ে গেছে। তবে নিচের ইমেজটাতে ক্লিক করবে, ফির সে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। ফির তারপর অন্য ফটো একটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো ফটোতে ক্লিক করবে অন্য ফটোতে আর উপর প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো নিচের যে ফটোটা আছে তো নিচের ফটোটা দুটা ফটো দিবে, যখন ফটো ওই ফটোটা দিয়েছে সেই ফটোটা ফির সে সিলেক্ট করবে। তো এর আগে যখন ফটোটা দিয়েছে সেই ফটোটা ওইটা সিলেক্ট করে নিবে আর ফিরে সে পেস্ট করে দিবে। যেমন উপরের ফটো আলাদা হয় আর নিচের ফটো তো ওইটা একই হয়। ঠিক আছে, তো এরকম অ্যাড করে দিবে আর বাকি এখানে ফটো গুলো অ্যাড করে দিবে ইমেজটাতে। চলো সবই এখানে যতগুলো লক করা আছে তো সব লক গুলো টাইম করে সব ফটো গুলো অ্যাড করে নেবে। আর এখানে চারকোনা বক্সটাতে ক্লিক করবে আর এখানে ডাউনলোডের অপশনটা আছে, এটা ক্লিক করবে। তো তোমাদের যখন কোয়ালিটি ডাউনলোড করবে সেই কোয়ালিটি ডাউনলোড করে নেবে। ঠিক আছে।